হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শর্মিষ্ঠার লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শর্মিষ্ঠার লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে চুলটাকে মানে বাঁধবো, তার জন্য ক্লিপ খুঁজছিলাম, বাট পাইনি। তারপরে দেখো, তোমাদের দাদাভাই দেখো কিভাবে ঘুমোচ্ছে, আর আমি উঠে পড়েছি। উঠে একটুখানি ওই যে কানেরটা খুলে যাচ্ছিলো, তো সেটা আবার ঠিক করে পরে নিলাম। তারপরে এদিকে দেখো, আমার কপালে কতগুলো বেশ বড় বড় একদম চাঁদ মামা বেরিয়েছে, তো সেগুলো আর দেখছিলাম। তারপরে দেখো, বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন তো ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, তো একদমই ওয়েদার খারাপ, মানে একদমই দেখো আকাশের অবস্থাটা দেখো, জাস্ট কি বলবো। তারপরে এদিকে দেখো কতগুলো বোতলের জল ভরে রেখে দেওয়া হয়েছে, অনেকগুলো বোতল। হ্যাঁ, তারপরে যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বিছানা গোছাচ্ছে, আমি এদিকে চলে এসেছি একদম ডাইনিংয়ে। তো ফ্রেশ হবো, ব্রাশ করব। তোমাদের দাদাভাইয়ের জন্যও ব্রাশ নিচ্ছি, আমার জন্যও নিচ্ছি। তোমাদের দাদাভাই যেহেতু দাঁতে ব্যথা, তো তার জন্য ওকে ডক্টর যে সাজেস্ট করেছে যে পেস্টটা, তো সেটা দিয়ে ওকে দিলাম। তারপরে আমার এদিকে ফ্রেশ হওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই ওদিকে জল ভরছে আর কিছু কাজ করছে। আমি এদিকে এসেছি, দেখো ছেলে মানুষ যতটা করেছে ততটাই অনেক। তারপরে বালিশের কভারটা খুলে যাচ্ছিলো, তো সেই কভারটা আমি আবার ঠিক করে দিলাম। তারপরে এদিকে দেখো, এই যে পেয়েছি একটা ক্লিপ, তো সেই ক্লিপটা লাগিয়ে নিলাম চুলের মধ্যে। এইবার চুল দেখো, চুলে চিরুনি করছি, আর চুল যে কি পড়া পড়ছে, মানে কি বলবো। দেখো কি মানে প্রচণ্ড চুল পড়ছে, আর এই বর্ষার ওয়েদারে তো মানে কোনো কথাই হবে না। তারপরে এদিকে দেখো, চুল আমার চিরুনি করা হয়ে যাচ্ছে, ঘরের মধ্যেই করেছি, আর অনেকটা চুল পড়েছে। হ্যাঁ, মানে এখন যখনই চিরুনি করি তখনই চুল পড়ে। তারপরে এই দেখো, চিরুনির মধ্যে লাগিয়ে নিলাম। এটাকে হচ্ছে নিয়ে একটা বালতিতে ফেলে দেবো, ডাস্টবিনে। এই দেখো চুলটা দেখো, তো এইটা গুটিয়ে রেখেছি বলে বুঝতে পারছো না তোমরা। তারপরে যে ফেলে দিয়ে চলে এলাম ড্রাই ফ্রুটস নিয়ে দুজন মিলে খাবো বলে। তো ওই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে এখন বেরোবে, আর ওদিকে লাইটটা আমি অফ করে দিয়ে এদিকে লাইটটা ধরিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, তোমাদের দাদাভাই বেরোবে তাই জন্য তাড়াহুড়ো করছিল। আর বলছিলাম দেখো, আমার চুলটা আবার আগের মতো কার্ল হয়ে গেছে, আগের মতন মানে আমার চুলটা প্রচণ্ড কার্ল। আর এদিকে দেখো আমি টাক পড়ে গেছি। হ্যাঁ, মানে চুল উঠতে উঠতে একদম শেষ। তারপরে এদিকে তোমাদের দাদাভাইকে বলছি একটু ড্রাই ফ্রুটস খাও, ও কিছুতেই খাবে না, জোর করে করে তারপরে দিয়েছি। হ্যাঁ, তো আমিও কিছুটা খেয়েছি, ও কিছুটা খেয়েছে। একা একা ভালো লাগে না, তো ওই জন্য বললাম যে তুমিও খাও আমিও খাই। তারপরে যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, এই যে বেরোবে বলে। তো আমি আবার জিজ্ঞাসা করলাম কোথায় যাবে। বাজারে যাবে না এমনি কাজে বেরোচ্ছ? তখন বললো যে একটু বাজার থেকেও ঘুরে আসি, আর যদি বাজার থেকে ঘুরে আসার পথে যদি কোনো দরকার হয় তো সেইখানে যাব। তারপরে আমাকে বললো যদি তোমার কোনো জিনিস আনার হয় তো ফোন করে আমাকে বলে দেবে। তো আমি বলেছি ঠিক আছে, এখন তো আপাতত কোনো সবজি বা কোনো মানে মাসকাবারি কিছু লাগবে না। তারপরে যাই হোক চলে গেল, আমি চলে এলাম এখানে সিঙ্ক ধোয়ার জন্য। তো এদিকে আমি কিচেনে চলে এসে সিঙ্কটা ধুয়ে নিলাম। তারপরে এদিকে চালের হাঁড়িতে চাল নেব, মানে সকালে ব্রেকফাস্টটা আজকে করব, ভাত খাবো। তো খুব ইচ্ছে করছিল, তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে হ্যাঁ অল্প করে চাল নিয়ে নাও, ভাত খাবো আজকে সকালবেলা ব্রেকফাস্টে। তো আমি বলছি ঠিক আছে। তারপরে হচ্ছে এ দেখো, আমি চালটা ধুয়ে নিচ্ছি, দুবার ধুয়ে নিচ্ছি, একদম চালটা পুরো ফ্রেশ। হ্যাঁ, যার জন্য আমাকে বেশি ধুতে হয় না। কিছু কিছু চাল দেখবে কি মানে অনেকটা ধুতে হয়, তো ওই জন্য আমি কম করেই ধুয়ে নিলাম। আর এদিকটা আমি আলুটা মানে চোকলাগুলো ছাড়িয়ে তারপরে আমি ছুরি দিয়ে আলুগুলোকে আমি কেটে নিলাম। তারপরে এই দেখো, হাঁড়িতে আমি জল ভরে নিচ্ছি। হ্যাঁ, দেখো আমি এটা হচ্ছে মিক্সির ওপর বসিয়ে অ্যাকোয়াগার্ড দিয়ে জল ভরছি। আর এদিকটায় আমি চলে এসেছি বাটার নিয়ে। বাটারটা আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে, নাহলে বাটারটা গলবে না। তারপরে এদিকে দেখো, সমস্ত মানে থালামালাগুলো আমি মানে ধুয়ে রাখছি, কিছু কিছু থালা বাসনগুলো যেগুলো দরকার পড়বে, তো সেইগুলো। তারপরে এদিকে দেখো, চিনি দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে, মানে অল্প একটু চিনি দিচ্ছি, আমি চিনি দিই মানে
সমস্ত কিছুই যে আলু বেগুনের মধ্যে হচ্ছে হলুদ লবণ একটু চিনি দিলে কি একটু ভালো লাগে খেতে, মানে ভাজাটা টেস্টফুল হয়। তারপরে এদিকে চলে এসেছি, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি যে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে ফেলবো ঝটপট করে। এদিকে তেল গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো, একে একে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দেখো মানে এত গরম হয়ে গেছে, আর এই কড়াইগুলোতে না খুব তেল উড়ে যায়। তো আমি ননস্টিকের কড়াই ইউজ করতাম, তো ননস্টিকের কড়াইটা তুলে রেখে দিয়েছি, আবার বের করতে হবে। তো যাই হোক, আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়, এই জন্য আমি গ্যাসটাকে অফ করে রেখেছি। এদিকে ভাতটা অনেকটাই হয়ে গেছে। তারপরে এদিকে দেখো আমি ভাতটাকে ফ্যান ঝরতে দেব, তো আমি দিয়েও দিয়েছি ফ্যান ঝরতে। এদিকে চলে এসেছি, দেখো পনির নিয়ে, পনির আর পনিরের জন্য আলুটা আমি আগেই ভেজে নিয়েছি, আর পনিরটা এখানে আমি পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই অল্প খেতে পছন্দ করে, বেশি খেতে পছন্দ করে না দেখে আমি এই জন্য অল্প হাফ পনির নিয়েছি। পনিরগুলো নিয়ে আমি ভালো করে দেখো তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে পনিরগুলোকে দিয়ে দিলাম। একবেলার জন্য আমাদের যথেষ্ট, দুজনের জন্য টুনা আর টুনির সংসার। হ্যাঁ, তারপরে দেখো দিয়ে দিলাম। আর দেখো পনির দিতে গিয়ে আমার সারা হাতে তেল ছিটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে এখানে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে, মানে নিরামিষভাবে যেরকমভাবে হয় মশলা কষিয়ে আলু আর পনিরগুলো দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আরেকটা দাদা কাজ করছে। এই দেখো পনির হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। এবার এটা যতক্ষণ টানতে যতক্ষণ লাগবে, মানে শুকোতে যতক্ষণ লাগবে ততক্ষণই শুকোবে। তারপরে এদিকে আমার পনির এদিকে রেডি হচ্ছে, আর এদিকটা আমি সকালে ব্রেকফাস্টের জন্য ভাতটাকে বেড়ে নিচ্ছি দুজনের জন্য, আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। অল্প করে বেড়ে নিচ্ছি, কারণ অল্প করেই দিয়েছি, সকালে তো অত খেতে ভালো লাগে না, তো ওই জন্য। তারপরে দেখো আলু সেদ্ধও করেছিলাম, ভাতের মধ্যেই দিয়েছিলাম আলু সেদ্ধ। সেদিনকে নিরামিষ ছিল বলে তার জন্য ডিম সেদ্ধটা দিইনি। এই যে বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে, যে তোমাদের দাদাভাই মানে প্রত্যেক দিন ওর থালা থেকে প্রথমে বসলেই আমাকে ভাত দেবেই, মানে ওটা ওর মানে কি বলবো, দেবে মানে দেবেই, ঠিক আছে। তো এটা হচ্ছে রোজকার রুটিন। তারপরে এদিকে আমি আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে এখানে সমস্ত রান্নাবান্না সেরে, কিচেনটা ক্লিন করে, গ্যাস ক্লিন করে দেন আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। তারপরে এই যে সমস্ত কাজবাজ সেরে একটু রেস্ট করব, তখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 মতন বাজে হয়তো। তো ভিডিওটা 3-4 দিন আগে করা হয়েছে, আমি পরে এডিট করে ছাড়ছি। তারপরে এদিকে দেখো আমি চলে এসেছি, হ্যাঁ, যে ভোলা বাবাকে, আমার যে মহাদেব আছে সেই মহাদেবকে পুজো করব। তো তার জন্য মানে আমি ভোরবেলায় আমি স্বপ্ন দেখেছিলাম, কদিন ধরে বলছিলাম যে শ্রাবণ মাস একটুখানি বাবা ভোলানাথের মাথায় একটু জল ঢালবো। তো আমি যথারীতি এই যে বসে পড়েছি স্নান ধান সেরে, মানে পুজো আমি দেখেছি স্বপ্নতে যে আমি ভোলানাথের মাথায় জল দিচ্ছি, মহাদেবের মাথায়। হ্যাঁ, তো সেটাই আমার বাড়িতে রয়েছে, আমি আর কোথাও না গিয়ে আমি এখানেই দিয়ে দিলাম যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে। তো এই যে মিষ্টি নিয়ে এসছে, আর হচ্ছে নিয়ে এসছে ম্যাঙ্গো। তো তারপরে এদিকে দেখো ঠাকুরের থালা গ্লাস, মানে আমি কোনো কিন্তু মানে উপোস করে বা কোনো রকম নিয়ম কানুন করে সেরকমভাবে দিচ্ছি না, ঠিক আছে। আমার ঘরোয়াভাবেই ঘরের ঠাকুরকে যেভাবে দিই আমি সেভাবেই মহাদেবের পুজো করছি। আর একটা কথা কি জানো তো, তুমি মন থেকে যেভাবে ঠাকুরকে যেভাবে ডাকবে, ঠাকুর সেভাবেই সন্তুষ্ট হয়ে তোমার পুজো নেবে। তো এদিকে দেখো মহাদেবকে আমি সাজিয়ে দিলাম যতটা যেভাবে পেরেছি, জানি না কতটা কি কার ভালো লাগবে না লাগবে। এই দেখো আমি দিয়ে দিচ্ছি, জল ঢালছি। হ্যাঁ, মহাদেবকে মন থেকে ডেকেছি, মন থেকেই আমার পুজোটা আমি গ্রহণ মানে বলেছি ভগবানকে, আশা করি ভগবান আমার পুজো গ্রহণ করেছে। তারপরে এদিকে তোমাদের দাদাভাই ম্যাঙ্গো খাচ্ছিল, খুব মানে ম্যাঙ্গো খেতে খুব পছন্দ করে। আমি তাই জিজ্ঞেস করছিলাম যে ম্যাঙ্গোটা কি মিষ্টি না টক, বললো না খুব মিষ্টি। আর এদিকটাই হচ্ছে আবার নিয়ে চলে এসেছি বাটির মধ্যে একটা মানে মিষ্টি টাইপের কিছু একটা, হয়তো সেটা আমি ভুলে গেছি, সেটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। হ্যাঁ, আর তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি যে এত আম খেতে ভালোবাসো, আমি কিন্তু সেরকম কোনো পুষ্টি নেই, অন্য কোনো ফল খাবে না মানে খাবেই না, না লেবু খাবে, না কোনো কিচ্ছু খাবে না, না বেদানা খাবে, কিচ্ছু খাবে না। তারপরে দেখো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার চুল একদম গেছে। তারপরে এই যে আমি বসে পড়েছি তরমুজ খেতে, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি।
আমি তরমুজ খেতে বসে পড়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই পরে এসে তরমুজ খাচ্ছিল, ঠাকুরের কিছু প্রসাদও রাখা হয়েছিল তো সেগুলো। তারপরে দুপুরের জন্য লাঞ্চ করব, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে আর এদিকটায় চলে এসেছি, তারপরে ভাত দুজনের জন্য বেড়ে নেব, মানে লাঞ্চ করতে বসবো। তো এইদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি বেগুন ভাজা, আর তার সাথে ছিল হচ্ছে পনিরের ঝোল। দেখো আমি হালকা করে, একদম হালকা করে নিয়েছি পনিরের ঝোল, তোমাদের দাদাভাইকে দিয়েছি। তারপরে এই যে আমরা দুজন মিলে বসে পড়েছি খেতে। হ্যাঁ, খেতে খেতে চলো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। ছোট্ট করে লাইক কমেন্ট